আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শহীদুল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ময়মনসিংহে এক নারকীয় হত্যা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। দীপু দাস নামে ওই হিন্দু ব্যক্তিটি স্থানীয় কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। ওইখানে রিসেন্টলি তার পদোন্নতি হয়। ওইখানে স্থানীয় কিছু মুসলমান ছেলেরাও ওই পদের ক্যান্ডিডেট ছিল। তারই পরিপ্রেক্ষিতে ওই সময় তার পদোন্নতিটা হওয়ার কারণে তার যে সহকর্মীরা যারা ওই পদের প্রতিদ্বন্দ্বী ছিল তারা খুবই মর্মাহত হয়েছে। তাদের পদ না পাওয়ার কারণে ব্যক্তিগত শত্রুতাকে একটি সহিংস রূপ দিয়ে এবং সবচেয়ে বড় সুবিধা করে নিয়েছে ধর্ম অন্ধতা, ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় হিংসার যে বিষয়টা, ওই বিষয়টা সুস্পষ্টভাবে সুনিপুণভাবে কাজে লাগিয়ে একটি তাজা প্রাণ সবার সম্মুখে বেধড়ক পিটিয়ে এবং জীবন্ত আগুন জ্বালিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এক অরাজকতার নজির সৃষ্টি হয়েছে। বহির্বিশ্বে আমাদের এই বাংলাদেশের চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সরকার ব্যবস্থার কারণে আমাদের মাথা কাটা যাচ্ছে। সর্বোপরি আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা আমাদের এই লড়াই জারি রাখব। হোক মানবতার জয়। ধর্মবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলমান থাকবে। ধর্মান্ধ ও ইউনুস ফ্যাসিস্টের দোসরদের আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ অসাম্প্রদায়িক শান্তিময় একটি রাষ্ট্র। এই অসাম্প্রদায়িক রাষ্ট্রকে যারা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছেন, গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, 1971 সালে বাংলার আপাম জনগণ, সাধারণ লোক যেমন গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি উগ্রবাদের বিপক্ষে লড়েছে, সেই একই পন্থায় বর্তমান নব্য ফ্যাসিস্ট পাকিস্তানি দোসরদের বিপক্ষে আমাদের সেই একই গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে আবারও তার অক্ষুণ্ণ মর্যাদা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।